আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, এটা আমার নতুন ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি। এদের বয়স এই 30 দিন পার হয়েছে, 32 দিন চলে। এই গ্রেডের বাচ্চা ছিল। বাচ্চাগুলো এখন মুরগি রূপ ধারণ করেছে। প্রতিটার ওজন প্রায় 2 কেজি, 100, 200, 2.5 কেজি দু একটা হয়েছে। তো এ গ্রেডের বাচ্চা যারা লালন পালন করি তারাই জানি যে এ গ্রেডের মান কি। আমি বি গ্রেডেরও কিছু বাচ্চা নিয়েছি। এর ভিতরে হচ্ছে এ গ্রেডের বাচ্চা আছে 30 পিস, আর বি গ্রেডের বাচ্চা আছে 20 পিস। গড়ে এই জায়গায় 50 পিস বাচ্চা আছে। তো দেখতেই পাচ্ছেন, আমি একটু দেখাই। এই যে বাচ্চাটা দেখতেছেন, এটা হচ্ছে এ গ্রেডের বাচ্চা। আর ও যে লাইটের কাছে যে বাচ্চাটা, বা এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা হচ্ছে বি গ্রেডের বাচ্চা। তো এ গ্রেডের বাচ্চা হচ্ছে 40 টাকা 38 টাকা পিস কেনা হয়েছিল, আর এই বি গ্রেডের বাচ্চা কেনা হয়েছিল 20 টাকা। তাহলে এখন হিসাব করলে আমাদের 40 টাকা যে বাচ্চা কেনা হয়েছিল ওই বাচ্চাই লাভ। কারণ এ গ্রেডের বাচ্চাও যে খাবার খাচ্ছে, বি গ্রেডের বাচ্চাও সেই খাবার খাচ্ছে। অথচ দেখা যাচ্ছে এ গ্রেডের বাচ্চা যদি 1 কেজি হয়, ওইটা আধা কেজি তারও কম হচ্ছে, 400 গ্রাম। এটা হচ্ছে এ গ্রেড বি গ্রেড। এজন্য আমরা যখন বাচ্চা ক্রয় করব, তখন আমরা যদি কেউ অনেকে 20টি পালতে চায়, কেউ 50টি পালতে চায়, ঠিক আছে, সাধারণ ছোট ছোট যে খামারি আমার মতো, তারা এ গ্রেডের বাচ্চা কেনার চেষ্টা করবে। হয়তো 50 পিস বাচ্চা 20 টাকা করে, 1000 টাকা পড়ে। আপনি আরও 20 টাকা দিয়ে বা 2000 টাকা দিয়ে বাচ্চা যদি কেনেন, তাহলে আপনার কোনো লস নাই। কারণ এখানে আমি নিজেই বুঝতেছি, আমাকে বলেছিল যে বি গ্রেডের বাচ্চা বলে না। তবে আমি চিন্তা করলাম 20 পিস বি গ্রেডের বাচ্চা কিনবো আর 30 পিস এ গ্রেডের বাচ্চা কিনবো। তো আমি এখন নিজের হাতেই প্র্যাকটিক্যালে বুঝতে পারতেছি যে এ গ্রেড কোথায় আর বি গ্রেড কোথায়।